বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আর মাছের মাথা ও লেজ দিয়ে লাউ শাক রান্না করে। এখানে আমি লাউ শাক প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আর মাছের মাথা আর লেজ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এই মাথা আর লেজটা ভেজে নিব। এই মাথা আর লেজটা অনেকদিন আমার ফ্রিজে ছিল, এই জন্য এটা আমি ভেজে তারপরে রান্না করব। আমাদের দেখা যায় যে অনেক সময় ফ্রিজে কিন্তু এরকম মাথা আর লেজ অনেক দিন থেকে যায়। আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এই যে মাথা আর লেজটা কিন্তু ভাজা আমার হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। নিয়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে 4 কোয়া রসুন কুচি দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নিব, কাঁচা ভাবটা দূর হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিলাম। এখন এর ভিতর দিয়ে দিব আমি 1/2 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ দিলাম পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ দিব রসুন বাটা, আর খুবই সামান্য একটু জিরা বাটা দিব। খুবই সামান্য একটু জিরা বাটা দিলাম। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নিব, আর একটু সামান্য পানি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এটা কষিয়ে নিয়ে এখন এর ভিতরে 1/2 চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া, আর 1/2 চামচের একটু কম দিব হলুদের গুঁড়া। এখন সব মশলা ভালোভাবে কষিয়ে নিব। উপরে তেল ওঠা পর্যন্ত এটা আমি ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন এই যে মাথা আর লেজ যে ভেজে রেখেছিলাম এটাও আমি মশলার ভিতরে কষিয়ে নিব ভালো করে। এভাবে মশলার ভিতরে ভাজা মাছটা কষিয়ে নিলে দেখা যায় যে মাছটা যে অনেকদিন আগের সেটা কিন্তু বোঝা যাবে না। এভাবে ভালো করে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে যে লাউয়ের ডাঁটাগুলো আছে ডাঁটাগুলো প্রথমে দিয়ে দিব। ডাঁটাগুলো দিয়ে কয়েক মিনিটের মতো আমি মাথা আর লেজের সাথে রান্না করে নিব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটা 2-3 মিনিটের মতো একটু রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিব এই পাখির শাকগুলা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব 5টা কাঁচামরিচ ফালি। 5টা কাঁচামরিচ ফালি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা শাকটা কমে আসা পর্যন্ত এটা একটু রান্না করে নিব। প্রায় 5 মিনিট পরে আমি এখন ঢাকনা তুলে সব উল্টিয়ে একসাথে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই লাউ শাক দিয়ে আর মাছের মাথা আর লেজ রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে সব আমি মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দেইনি, শাক থেকে যে পানি বের হয়েছে এটা দিয়ে রান্না হয়ে যাচ্ছে। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা একটু এরকম ভেজা ভেজা থাকবে। এটা সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।